হাওড়াঞ্চলে শুরু হয়েছে সোনালী ফসল ঘরে তোলার উৎসব। তবে আগাম বন্যার শঙ্কা আর ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষকদের মুখে হাসি ফোটাতে এবার আগেভাগেই মাঠে নেমেছে সরকার। নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরভুক্ত ৬ জেলায় রোববার থেকে শুরু হয়েছে সরকারি ধান চাল সংগ্রহ অভিযান। রোববার সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তিনি জানান, কৃষকদের সুরক্ষা দিতে প্রয়োজনে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করা হবে। কোনো সিন্ডিকেট যেন কৃষকদের ঠকাতে না পারে সেদিকেও কড়া নজরদারি রাখা হবে। যে মূল্যটা সরকার নির্ধারণ করেছে সেই মূল্যে যেন কৃষক ভাইরা ধান দিতে পারেন এবং এই মূল্যটা যেন পান এবং তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা হবে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন মল্লিকপুর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ শুরু করেন। জেলার 12টি উপজেলাতেই একযোগে চলছে এই কার্যক্রম। 1440 টাকা মন সরকারে যেটা রেট দিছে এটা আমরা পাইমু আর কি। ধান তো সুবিধা আছে, এবার আমরা ধান দিতে পারি। সুনামগঞ্জ সদর উপজেলায় 1519 মেট্রিক টন ধান আমাদের সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আজকে তারই আলোকে আমরা 5 টনের মতো সংগ্রহ করেছি। আমাদের এই সংগ্রহ অব্যাহত থাকবে। জেলা খাদ্য বিভাগ জানায়, এবার প্রতি মন ধানের দাম নির্ধারণ করা হয়েছে 1440 টাকা। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করাই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা কর্মকর্তাদের। প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছেন তারা আমাদের সরকারি মূল্যে অর্থাৎ 36 টাকা কেজি এবং 1440 টাকা মন ধরে যেন সরকারি গুদামে ধান বিক্রয় করে। এবার সরকার প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে কিনছে। আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ অভিযান। হাওড় অঞ্চলের 6 জেলায় এবার মোট 18 লাখ টন ধান চাল সংগ্রহের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।